হলো মহাশিবরাত্রি, তো যাচ্ছি প্রথমেই ফুল তুলতে। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তো সাথে থাকো আর কন্টিনিউ করো। তো আজকে দিনটা কেমন কাটে আমার। আর মনা এখনো ঘুমাচ্ছে, ওর শরীরের জ্বরটা এখন একটু কমেছে, তো পুরোপুরি ঠিক হয়নি। উঠে গেছে, একটু বসে থাকো, ফুলটা নিয়ে আসি। দেখো ফুল তুলতে এসে দেখি গাছগুলো ভেঙে দিয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো পুরো ডাল, পুরো গাছটা ভাঙা। কি সুন্দর গাছটা হয়েছে, আমি ওই মাসি বাড়ি থেকে এনে লাগিয়েছি। কি সুন্দর ডালগুলো লাগিয়েছি। গাছ এমনি এমনি হয়, লাগাতে হয়, যত্ন করতে হয়, কিন্তু এবার ভেঙে দিলে কেমন লাগে তখন। বেলপাতা ভালো কোথায় তুমি? বেলপাতা ওদের বাড়ি আনতে যাবো, তারপর সব গাছে জল দেবো। কাদের বাড়ি? দুবেলা করে জল দিতে হবে। কাদের বাড়ি? ও নিয়ে এসছে নাকি 70 টাকার প্যাকেট। একটা কথা, তোকে এইগুলো পরিস্থিতি। আরে তোকে 70 টাকার প্যাকেট আমি আনতে বলেছি, তুই বল মানে কি আছে এর মধ্যে? একটা শুধু আছে, কি আছে, বেল কাঁচা আর এই আকন্দর ফুল আছে। আচ্ছা তোমার তা কি আছে? খুলে কি দেখো, উপরে কি সব আছে আমি দেখেছি। আরে ওরা এটা ব্যবসা করে। আচ্ছা 10 প্রকারের জিনিস আছে। একজনকে বললো যে খুলে দেখো, একজন বলছে 10 প্রকার জিনিস বেরোলো। আরে ওই ভাটির ফুল আমাদের এই পাশেই আছে, আমি তুলেছি সকালে। আচ্ছা ঠিক আছে, বাচ্চা মানুষ যা করেছে করেছে, মানে এটা আনতে বলিনি, ও গেছে পাল মার্কেট থেকে ফলটার মিষ্টিটা। 2 প্রকারের মিষ্টি। চলো বাচ্চাদের দিয়ে কাজ করানো আর কি। ওর খুব ভালো লাগে বাজারে যেতে, জানো। আর ফল ঘরেই রয়েছে, তা বললাম মাঝে মাঝে বায়না করে, তা বললাম অল্প অল্প জিনিসই নিয়ে আসবি, তোকে বেশি টাকা দিলে কি করবো বলো তো, গাদা গাদা নিয়ে চলে আসবে, ও তো বুঝবে না। তো যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। এর আগেও তোমরা আমার ফুলের ভিডিও দেখেছো, তো এখন দেখতে পাচ্ছ শিবরাত্রি মানে গরম পড়ে গেছে, আর এখনও কিন্তু আমার গাছে বেশ ফুল ফুটছে। তার একটা কারণ কি বলো তো, আমি দিনে 2 বার জল দিই, কারণ এখন যা গরম, আর মানে রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর আসে আমার এই ব্যালকনির সাইডটায়। তো যার জন্য এই গাছগুলো একদম শুকিয়েই গেছে বলতে পারো, কারণ এই গরমে তো এই গাছে ফুল দেয় না। আর তবে পিটুনিয়াগুলো বেশ ভালো, একটু গরম পড়লেও একটু যত্ন করলেই কিন্তু সুন্দর ফুল দেয়। তারপরে চলে এলাম আমি ছাদের উপর, আমার গোলাপ ফুল। তো দেখতে পাচ্ছ 2টো গোলাপ ফুটেছে, উফ কি না দারুণ লাগছে। তো ফুল দুটোকে না একটু আদর করে দিলাম। খুব ইচ্ছে হচ্ছে যে একটু আদর করে দিই, মানে সত্যি তোমার নিজে হাতে লাগানো গাছে যখন একটা ফুল হয় না, তখন সেটা মানে একদম বাচ্চার মতো আনন্দ হয়। আর এই গাছটা তোমরা যারা আগের ব্লগ দেখেছো, একদম হনুমানে খেয়ে নিয়েছিল, সেই গাছটা কিন্তু দিব্যি মাথা চারা দিয়ে উঠেছে। আর এখানে দেখতে পাচ্ছ আগাছাও প্রচুর হয়েছে। তো এই গাছগুলোতে কিন্তু ফুল হওয়ার কথা ছিল না, হনুমানের সব খেয়ে নিয়েছিল, শুধু মাটির নিচেই ছিল এর ডগাটা। তো সেখান থেকে কিন্তু গাছগুলো বেশ দিব্যি ফুল হচ্ছে। আর এদিকে অ্যালোভেরাতেও জল দিয়ে দিচ্ছি। আর তারপরে চলে এলাম নিচে। তো মাসি এখনও আসেনি, তার মানে বুঝতে পারলাম মাসি আজকে আসবে না। আর পুজোর দিন এমনিতেই উপোস, তারপর আমার দুনিয়ার কাজ কি, যেহেতু আমার নিচের থেকে উপর অবধি প্রচুর গাছ লাগানো আছে, তো গাছে জল দিতেই আধা ঘন্টা লেগে যায়। কারণ নিচে পাঁচিলের উপর থেকে শুরু করে 3 তলার উপরেও গাছ আছে, তো সেই গাছগুলো জল দিতে তো টাইম লাগবে বলো। তারপরে কি হয় বলো তো, এবার বাইরেটা আমি ধুয়েছিলাম না, যে মাসি আসলে করবে। তো মাসি আসেনি বলে আমি ঘরটাও মুছে নিচ্ছি, আর ঠাকুরের ফুল তো তোলা হয়ে গেছে, আর ঠাকুরের বাসনটাও ধুয়ে নিলাম। তারপরে আমি একটু ঠাকুর ঘর দিয়ে সিঁড়ি দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর ঘর বাড়ি যতটা পারবো মুছবো, আর বাদবাকি একটু রেখে দেবো। কিন্তু কি হয় বলো তো, টুকটুক করে আমি পুরোটাই মুছে ফেলেছি। তারপর আমার ছেলে স্নান করে এসছে, তো ও উপোস করেছে, 12টা বেজে গেছে। তো আমি বললাম তোমার আর উপোস করতে হবে না, তুমি পুজোটা করেই নাও, কারণ সারা রাতে গিয়ে পুজো হবে, অতক্ষণ পারবে না, ভোলেনাথ তো দেখেছে যে তুমি উপোস করেছো। এবার এই মালাটা যেহেতু ও নিয়ে এসছে, আমি বললাম তুমিই পরাও তাহলেই হবে। তারপর ও মালা পরিয়ে দিয়েছে, ও তো বুঝতে পারছে না কী করে মালা পরাবে, তো আমি বলে দিলাম। আর আমার ভোলেনাথটা না আমি তারকেশ্বর থেকে নিয়ে এসেছিলাম, আমি তারকেশ্বর পুজো করতে গেছিলাম। তারপর যাই হোক ও একটু পুজো করলো, তারপর নিচে এসে আমি একটু সোয়াবিনের তরকারি করে দিয়েছি, আর অল্প একটু ভাত করেছি, একটু আলুর চোখা করে দিয়েছি, ওতেই ওদের খাওয়া হয়ে যাবে। আর দুনিয়ার বাসন, কারণ মাসি গতকালও আসেনি, আর গতকালও আমি প্রচুর কাজের চাপে ছিলাম। দেখো ওই এঁঠো থালাও রয়েছে, ওদের ভাত দিয়েছি, ছড়িয়ে ছিটিয়ে খেয়েছে। তারপর আমি তাড়াতাড়ি করে লেবুর রসটা করে দিলাম, তারপর সব বাসন ধুয়েছি। স্নান করে এসে পুজো সন্ধে দিয়ে দিয়েছি। এবার হলো যেহেতু শিবরাত্রি 9টা 57 মিনিটে দেখলাম, তখন পুজো হবে,
যার জন্য আবার ওদের এখন রুটি তরকারি করে দিলাম। তো সকাল দুপুরবেলা করেছিলাম সোয়াবিনের তরকারি, তো বললো যে এখন একটু আলু চচ্চড়ি করে দাও। তো দেখো ও খাবে ঝাল ঝাল আলু চচ্চড়ি, আর তার জন্য লঙ্কাটা ভেঙে দেওয়ার আগে মরার জন্য তুলে নিয়েছি। এবার ওদের খাইয়ে দেব, তারপরে শাড়ি পরবো। তো হ্যালো, তো দেখতে পাচ্ছ এরকম করে আমি তো শাড়ি পরলাম আর সেজেছি আর সিঁদুর পরেছি বেশি করে, একদম লিপে সিঁদুর সিঁদুর লেগে গেছে নাকে। আর নাকে সিঁদুর করলে কিন্তু নতুন বউ বউ মনে হয়। তো যাই হোক, আমার এখানে শিবরাত্রির পুজো আমি পুজো কমপ্লিট করে নিচ্ছি, মোটামোটা শাখা করেছি। তো আজকের দিনটা একটু অন্যরকম না সাজলে ভালো লাগে না। তো চলো পুজোটা করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। পুজো করতে করতে ভিডিও করছি না, তাহলে ভিডিওতেই মন থাকে, বুঝলে। পুজো করে নিই। তো এবার যেহেতু রাতে পুজো আর শিবরাত্রি মানে 3 বার জল দিতে হবে, তার জন্য আমি বাড়িতেই, আমার ভোলেনাথ আছে আর বাড়িতেই পুজো করে নিচ্ছি। আর মন্দিরে এবার আর যাওয়া হয়নি আমার, নাহলে প্রতি বছর কিন্তু আমি মন্দিরে গিয়েও জল ঢেলে আসি সন্ধেবেলা। আর এবার মনে হলো কি ঠাকুর তো একটাই, তো ঠিক আছে মন্দিরে ডাকলে বাড়িতেও ভোলেনাথ যা, মন্দিরেও তাই। তার জন্য এবার বাড়িতেই পুজো করে নিয়েছি, আর বাড়িতেই সব রকম 5 রকমের ফল ঠাকুরকে চড়ানো সব রকম করে পুজো করে নিলাম। আবার দেখো রাত্রে আর না তোমাদের সাথে ভেবেছি মনাকে ঘুম পাড়িয়ে নিয়ে কথা বলবো। তো 12টার সময় জল দিয়েছি আর একবার, তারপরে মনা জেগেই ছিল। তারপর তো শরীরটা ভালো না, তার জন্য ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে নিয়ে লাস্ট ভয়েস দেবো। তো আমিও ঘুমিয়ে পড়েছি, আর বিছানায় যাওয়ার আগে আমি সেকেন্ডবার জলটা ঢেলেই নিয়েছিলাম। এবার সকালে উঠে এখন স্নান করে পুজো করব, আর না হলে না ভোরবেলা আবার কাপড় ছেড়ে পুজো করতে ভালো লাগে না। তো যাই হোক, তো আবার আমি এখন আগে খাবারটা তৈরি করে নিচ্ছি। তো আজকে করছিল খিচুড়ি, যেহেতু আজকে শনিবার আর শিবরাত্রির পরের দিন খিচুড়ি খায়। তো দেখো করে খিচুড়ি বসিয়েছি, আর এই খিচুড়ির ভিতর দিয়ে দেবো আলু আর লঙ্কাটা, যেমন হবে হবে, মানে মোট কথা। আর এখানে আমি কেটে নিয়েছি সেই সবজি সব রকমের একটা ঘ্যাট মতো করব। এখানে আছে বেগুন, বেগুনটা অত ভালো না, অল্পই দিয়েছি। কুমড়ো, মিষ্টি আলু, আলু, আর সেই এই গরমের সময় না সবজি সেভাবে হয় না, কাঁচকলা, ডাঁটা। যাই হোক একটা তরকারি করে ফেলি। পরের দিন এই যে পাঁচমিশালো তরকারি, আর এই যে হয়ে গেছে খিচুড়ি। যতই জল দিচ্ছি শুকিয়ে যাচ্ছে, আবার এই যে গরম জল করে দিয়ে দিচ্ছি কড়াইতে, যেহেতু বসিয়েছি এই গরম জল ফোটাচ্ছি একটু মিক্সড করে, তারপরে তরকারিটা লাগাবো। তারপর মাসি চলে এসছে, মাসির কাজ করে দিচ্ছে। তারপর মাসিও খিচুড়ি খেলো, আরও 2জন আমাদের বাড়িতে এসেছিলো, তাদের দিয়েছি, 2টো বাচ্চাকে দিয়েছি। মানে সত্যি খুব ভালো লাগলো রান্না করে, এত সুন্দর একটা দিনে 4-5 জনকে প্রসাদ খাওয়াতে পারলাম। তারপর দেখো আমারটা রয়েছে, তো আমি ভাবছি এখন খাবো। তো অনেকে বলছে চতুর্দশী না গেলে আর প্রসাদ খাওয়া যায় না, তো যার জন্য আমি স্নান করেছি, তবু প্রসাদ খাচ্ছি না, কিন্তু আর থাকতে পারছি না, তো যার জন্য আমি প্রসাদ খেয়ে নিচ্ছি। তো তোমরা যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করো। টাটা।